সবাইকে শুভ সকাল। সকালে নাস্তা খেয়ে নিচ্ছি মিম আর আমি। এই যে আমাকে আমার মেয়ে দিয়ে দিচ্ছে, এই যে মিমের চা, ও খাচ্ছে মাংস দিয়ে, আমি হচ্ছে করলা ভাজি দিয়ে। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? এই তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভিডিও ব্লগার বনসুরা ভালো আছি। তো প্রথমে শুরুতে আমি একটি মাটির কড়াই কিনেছি, মানে নিয়েছি অনলাইন পেজ থেকে। আর অনলাইন পেজ নাম হচ্ছে শখের কাজ। ওই আপুটা আমার বাসায় এসে তারপরে এটা দিয়ে গেল। আর আপুর মেয়েটা হচ্ছে আমাদের সোনিয়াখড়া স্কুলে, মানে লেখা মানে পড়া মানে স্কুলে পড়ালেখা করায়। তো যেহেতু আমিও কাছাকাছি, আপুও এখানে লেখা মানে মেয়েকে পড়ালেখা করায়। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার অনেক একটা জিনিস শখের ইচ্ছা ছিল, মাটির কড়াই এরকম লাল, আর মাটির ইয়েতে রান্না করব, কি বলে মাটির চুলাতে। তো আপু যেহেতু অনলাইন পেজ মানে শখের কাজ পেজের নাম তো আছে, তো আপু ইউটিউবারও, বাংলাদেশি ব্লগার লিপি আপু ইউটিউবারও করে। এই যে কত সুন্দর একদম পরিষ্কার। আর কত আমি এরকমই একটা করাই সোনিয়াখরা অনেক খুঁজেছি কিন্তু আপুরা ভাইয়ারা পাইনি। তো যেহেতু আপুর সাথে আমার ব্লগ দেখা হয়, আর আমার পেজও মানে আপুর পেজ আছে, তো ভাবলাম আপুর পেজের থেকে আমি মানে এটা নেই। তো আমাকে বাসায় এসে আপু দিয়ে গেল। আর আপু এত ভালো আন্তরিক, এত সুন্দর ব্যবহার, মাশাল্লাহ। মানে কি বলবো, আমি তো অনেক খুশি। আপু একজন ইউটিউবার, আমিও একজন ইউটিউবার, তো আরও বেশি খুশি। তো আমার ভিডিওটা সবাই প্রথম থেকে লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন, এবং আপুকেও দেখতে পারবেন ইনশাল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন। আমার মাটির কড়াইটা কেমন হয়েছে, আর আমার মাটির কড়াই দিয়ে গ্যাসের চুলায় রান্না, এবং কি বলে মাটির চুলায় রান্না করার অনেক ইচ্ছা। তো কালো কড়াই একটা আমি কিনেছি, তো ওইটার কাছ থেকে আমার ভালো লাগে নাই, এরকম কড়াই। আর অনন্যা আপুর ব্লগে আমি দেখি মাটির চুলায় মাটির ইয়া দিয়ে রান্না করে, পাতিল দিয়ে কড়াই দিয়ে, খুবই ভালো লাগে। এই সেই বাংলাদেশি ব্লগার লিপি, আমার ছোট বোন। তা আমার বয়সের ছোট, সেজন্য আমি ওকে ছোট বোনই বললাম, যেহেতু ও একটা বাচ্চার মা, আর আমি হচ্ছে 3 বাচ্চার মা। আলহামদুলিল্লাহ। তো এত মানে ও সুন্দর আর মগ্ন, মানে ব্যবহার, এত ভালো ব্যবহার, আর এত মিশুক। মানে প্রথম দেখাতেই মানে মনে হলো যে আমার মানে একদম সত্যিকারের ছোট বোন। মানে আমার ছোট বোনের সাথে দেখা হলো যে আল্লাহ হাফেজ। আবার এসে, হ্যাঁ আচ্ছা দাও, হ্যাঁ ঠিক আছে দাও। আল্লাহ হাফেজ। না কিসের আল্লাহ, কি বলে কিসের কষ্ট। তো যাই হোক, এত ভালো ব্যবহার, মনে হলো কি যে আমার একদম আপন রক্তের বোনের সাথে দেখা হলো। ওর সাথে যখন আমি বুকে বুক মিলিয়েছি, কি যে একটা শান্তি লাগছে। আর মানে অনেক ভালো, মানে যে অচেনা মনে হয় না, যে আমার অনেক দিনের পরিচয় এরকম মনে হয়েছে আর কি। তো এত মানে ওই দিনটাই, মানে এটা ছিল শনিবারের আপুরা ভিডিও। তো শনিবারে আসছিল আর কি বাংলাদেশি ব্লগার লিপি। আর ওর কিন্তু শখের মানে একটা পেজ আছে, শখের কাজ, পেজের নাম হচ্ছে শখের কাজ। আর ওই শখের কাজের পেজেই থেকে আমি মোবাইল নাম্বার পেয়ে আমি কিন্তু এই যে মাটির কড়াইটা মানে অর্ডার দিয়েছি। আর আমার ছোট মেয়ে মিম পরীক্ষা দিতে গেল আজকে রবিবারে, তো এটা সকালের ভিডিও ছিল। এটা ছিল কালকে দুপুরের রান্নার। দেখুন কাঁচামরিচের যে কি দাম বেড়েছে আপুরা ভাইয়ারা। আমার কিন্তু রোজার সময় কাঁচামরিচগুলি রাখা ছিল, মানে আপনার ভাইয়া রোজার আগে 1 কেজিতে কম কাঁচামরিচ এনেছিল। আর সেই কাঁচামরিচগুলো কিন্তু আমি এখনও, রোজা গেছে, কোরবানি ঈদ গেল, এখনও খাচ্ছি আলহামদুলিল্লাহ। তো বুদ্ধি করে কিন্তু দাম কমের সময় কিছু কিছু ফ্রোজেন করে রেখে দিলে দামের সময় এটা কিন্তু আমাদের মানে ভালো হয়।
মানে আয় হয়। তা আপনার ভাইয়া বললো আসলে তুমি আদা রসুন বা কাঁচামরিচ অনেক কিছুই তুমি রেখে দাও, জলপাই, আম, কাঁচা আম, টমেটো, শীতের দিনে টমেটোটা একটু দাম কম থাকে। এই বুদ্ধিগুলি তোমার কিন্তু আমার খুব ভালো লাগে, আর টাকাও বেঁচে যায় যেহেতু আমরা মধ্যবিত্তের ফ্যামিলি। আর এটা হচ্ছে আপনার ভাইয়া চাল কুমড়া বলে কেউ বা জালি বলে, তা আমাদের নারায়ণগঞ্জের বাসায় কিন্তু জালিই বলে। এটা দিয়ে ঘন করে ডাল রান্না করে নিচ্ছি। তারপরে এই লটকনটা আপনার ভাইয়া এনেছে, আর সত্যি লটকনটা কিন্তু অনেক মিষ্টি ছিল। আমি কিন্তু টক লটকনটা খেতে পারি না, কালো জাবুন টক খেতে পারি না, বা লটকনও মানে টকটা খেতে পারি না, এটা মিষ্টি ছিল। আমি আবার বলতাছি যে আপুরা এটা কিন্তু মিষ্টি ছিল। তারপরে দুপুরের খাবার খেয়ে নিলাম। এই ভিডিওগুলি ছিল আপুরা আমার শনিবারের, আর দুদিনের ভিডিও থাকবে, শনিবার এবং রবিবারের ভিডিও। আর আমার হেল্পিনের জ্বর হয়েছে, মানে যে হেল্পিন কাজ করতে আসে ওর টাইফয়েড জ্বর হয়েছে, সবাই ওর জন্য দোয়া করবেন। কারণ ও কখনো আমার কাজ বেশি বন্ধ দেয় না, হয়তো সপ্তাহে একদিন বন্ধ দেয়, আমার থেকে বলেই বন্ধ দেয়। তো এই যে আপনার ভাই 1 মাসের জন্য আদা রসুন নিয়ে আসছে, এগুলো কিন্তু আমার পরিষ্কার করতে হবে, কুটে আবার ব্লেন্ড করতে হবে। তো সব ঘরের ফার্নিচার অল্প অল্প করে আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি বেশি পরিষ্কার করে নিব না। আর এটা দেখাচ্ছি দেখুন, বার্নিশ করতে হবে, মানে মানে মোছামুছি করলেও কালারটা নষ্ট হয়ে গেছে, মানে খাটের কালার বা সোফার সব ফার্নিচারের কালারগুলি না নষ্ট হয়ে গেছে। পরিষ্কার রাখলেও মনে হয় কি যে অপরিষ্কারের মতন, মানে বার্নিশ করতে হবে এই সব কাঠের জিনিসগুলি। তো ইনশাল্লাহ সময় মতন আপনার ভাইয়া করে দিবে। তো মিমে তো পরীক্ষা দিতে চলে গেল, ওর ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। প্রতিটা ঘরের বিছনা পরিষ্কার করেছি এবং মুছেছি। রাত্রে পর্যন্ত আমি ঘর মুছে কাজ শেষ করেছি আপুরা, কি বলবো। আর আমি একটু পরিষ্কার ঘর সব কিছু পরিষ্কার না করে আমি কিন্তু থাকতে পারি না। হয়তো বা একদিন না ঘর ঝাড়ু দিয়ে বা না মুছে থাকা যায় যদি শরীর আমার অসুস্থ থাকে। দ্বিতীয় দিন অসুস্থ থাকলেও আমার কিন্তু সম্ভব না পুরো ঘর অপরিষ্কার রাখা বা থাল বাসন জমিয়ে রাখা। এই যে দেখুন কত ময়লা ঘরের, মানে চিপাখাঞ্চি থেকে যে পরিষ্কার করেছি, মানে আমার মনটাও শান্তি লেগেছে, আমার শরীরটাও মনে হয় পাতলা হয়েছে নিজের থেকে, যে ঘরটা আমি একদম মানে মন মতন সব চিপাখাঞ্চি থেকে ময়লা পরিষ্কার করে বের করে নিয়েছি। আর আমি একটু ঠান্ডা পানি দিয়ে শরবত খেয়েছি ইসব গলের ভুসি দিয়ে, সেই জন্য আমার গলার কণ্ঠটা বসে গেছে। আপুরা ভাইয়ারা লাইক দিয়ে ক্ষমা দৃষ্টিতে সুন্দর মনে ভিডিওটা দেখে নেবেন। আর এটা হচ্ছে অ্যাকুয়ারিয়াম, দেখে আপনাদেরকে দেখাচ্ছি কত ময়লা হয়ে গেছে পানিটা। আসলে মানে এত গরম, বেশি কাজ করতে ইচ্ছা করে না, সেই জন্য মানে শরীরটা একটু ভালো হয়ে গেলে মাছের অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করে নিব। আপনার ভাইয়া আর আমি একসাথে পরিষ্কার করি, কারণ মাছের অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করতে অনেক সময় লাগে আর কষ্ট হয়। দেখুন আমার মোবাইলটা কিন্তু উল্টা হয়ে ধরা হয়েছে, আর এত কাজের পরিশ্রমে কীভাবে যে মোবাইল ধরবো, কীভাবে যে কাজ করব, আসলে মাঝে মধ্যে মোবাইল ধরাও ভিডিও করো একটু মানে এদিক সেদিক হয়ে যায়। তো আপনারা সবাই সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। তারপরে এটা হচ্ছে রাত্রে আমি সেমাই রান্না করেছি সবার জন্য, সন্ধ্যার নাস্তা আর কি খাওয়ার জন্য। গরুর দুধ ঘনত্ব করে দিয়ে আমি সেমাই সবসময় রান্না করি, পায়েস সেমাই। আর আমার ছোটো মেয়েটা আর ছেলেটা কিন্তু দুধ আর ডিম খায় না, ওরা দুধের কোনো কিছু রান্না করলে ওই জিনিসটা খায়, যেমন সেমাই পায়েস। এমনি খালি খালি দুধ খেতে চায় না। মিম তো একেবারেই খেতে চায় না দুধ, তো ও আবার দুধের যা মানে খাবার পছন্দ করে, সেমাই বা পায়েস রান্না করলে, পুডিং বানালে খেতে চায়। তো সেই জন্য ঘন করে গরুর দুধ দিয়ে রান্না করি। আর আমি কোনো সময় পাউডারের দুধ বা প্যাকেটের দুধ, লিকুইড দুধ দিয়ে আমি শ্যামাই রান্না করি না, আমার খেতে ভালো লাগে না। আর এটা মিমের জন্য সোপ নুডলস বলেন আর যাই বলেন, সবজি দিয়ে আর মাংস দিয়ে রান্না করে নিচ্ছি।
তো আমার ভিডিওটি একটু বড় হলো, সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে ফুল ওয়াচ করে দেখবেন। ইনশাল্লাহ আবার নেক্সট যে কোনো দিন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।